মা হলে কত কি সহ্য করতে হয় সেটা একমাত্র মাই জানে, একজন মাই বুঝতে পারবে। সব মায়ের পরিবেশ কিন্তু এমন হয় না যে শিক্ষণীয় একটা পরিবেশে সব মায়েরা বড় হয়। মা হতে গেলে সন্তান জন্ম দিলেই তো মা হওয়া যায়, তাই না? কিন্তু মা হতে গেলে একজন মাকে প্রচুর ধৈর্য, সহ্য, কঠোর শিক্ষা, অনেক কিছুর নিয়ন্ত্রণ রাখতে হয়। সেই শিক্ষাটা কিন্তু একটা পারিবারিক শিক্ষাই। তারা তাদের বাবা মা, পরিবেশ, পরিস্থিতি, নিজেদের শিক্ষা এসব থেকে শিখে ওঠে। তো আমরা বেশ কিছু মায়েরা আছি যারা সেরকম পরিবেশ পাইনি বা সেভাবে আমরা বড় হয়ে উঠতে পারিনি। তবুও মা হওয়ার পর আমরা চেষ্টা করি একজন কোমল স্বভাবের, নরম স্বভাবের মা হওয়ার। আমাদের যত কষ্ট হয় হোক, কারণ আমরা কিন্তু সেই অভ্যাসে বড় হইনি। আমাদের সময় এক একজনের 3, 4, 5টা করে ভাই বোন ছিল। ওই মায়ের হাতে কর্মে কাজ করতে করতে, কোলে পিঠে ভাই বোন মানুষ করতে করতে, বড় উঠোন, অনেক কাকা জেঠিমা দিদি দাদা সবার সাথে থাকতে থাকতে আমরা সব দেখতে দেখতে শিখে বড় হয়েছি, তাই না? আমাদের মায়েদের হাতে ধরে শেখাতেও হয়নি, মারও খেয়েছি, বকাও খেয়েছি, সব কিছু সহ্য করে সেরকম পরিবেশে আমরা বড় হয়েছি। কিন্তু এখন আমাদের এই যে পরিবারগুলো, সেই একান্নবর্তী পরিবার নেই, প্রত্যেকেরই 1 কি 2জন সন্তান। আর সেই সন্তানরা জেনে গেছে বা বুঝে গেছে আমার মায়ের একমাত্র আমিই শেষ কথা, আমি ছাড়া আর কেউ নেই। তাই তাদের আবেগ আবদার সব কিছু যেন একটু বেশি হয়। তারা কারোর সাথে কোনো কিছু ভাগ করে নিতে চায় না। এক্ষেত্রে কি হয়, একজন একান্নবর্তী পরিবার থেকে উঠে আসা মায়ের খুব কষ্ট হয়। সন্তানকে বারবার সে চেষ্টা করে তার শৈশবকাল মনে করিয়ে দেওয়ার, সে কিভাবে বড় হয়েছে সেটা মনে করে দেওয়ার। কিন্তু এটা সম্পূর্ণই ভুল, কারণ যুগ বদলেছে, সময় বদলেছে। তারও কিন্তু আর ভাই বোন নেই, সে কিন্তু এখন একা কিংবা 2জন। আমরা যেমন কিছু হলে মা বাবার সাথে শেয়ার করতে হতো না, সব ভাই বোনের সাথে শেয়ার করতাম, এখন আর সেটা নেই। তাই খুব চেষ্টা করি জানেন তো, ভীষণ কোমল একজন নরম মা হতে, ধৈর্যশীল মা হতে, যে মা কিনা পারিবারিক কঠোরতার চক্র ভেঙে ফেলি। মাঝে মধ্যে চিৎকার করি ঠিকই, কিন্তু আবার পরক্ষণে নিয়ন্ত্রণ হারাই না, ভাবি আমারই তো সন্তান। এমন অনেক মা আছে জানি, কিন্তু বেশ কিছুদিন আমি অনুভব করছি যেন ভীষণ চাপে ডুবে যাচ্ছি। সব সময় যেন নিজের এই মা হওয়ার জন্য একটা প্রবল চাপ থাকে, যেটা আমি পাইনি। আমার হতাশা ছিল ওনার সন্তানকে সেটা দেব না, সন্তান যেন না পায়। কারণ যারা আমার মতো মা বাবা আছেন তারাই বুঝবেন যে আমাদের শৈশবকালের শিখে যাওয়া, বড় হওয়ার যে আচরণগুলো, সেগুলো সহজেই কি ভুলে যাওয়া যায়? ভোলাটা বড্ড কঠিন। আর সন্তানের উপরে সেটা আমরা কখনোই প্রয়োগ করতে পারি না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় এত কিছু দিয়েও এদের কিছুতেই ঠিক রাখতে পারি না, আর আমরা তো কিছুই পাইনি। খুব তখন ক্লান্তিকর হয়, রাগ হয়, কিন্তু কি করব, আমার শিশু তো আমারই। তাকে শান্ত হয়ে আত্মনিয়ন্ত্রণ করা শেখাতে হবে, তাকে বোঝাতে হবে, বলতে হবে। আমার বাচ্চা যখন খুব রেগে যায়, খুব বায়না করে, অধৈর্য হয়ে যায়, তখন নিজেকে আত্মনিয়ন্ত্রণ করে, সংযত করে তার সাথে তাল মেলাতে হয়। তারপরেও তাদের যেন বিহেভিয়ার, চলাফেরা, গতি, সমস্ত কিছু যেন ঊর্ধ্বসীমা, গগন পার হয়ে যায়। তখন মাঝে মধ্যে ভাবি যে আমাদের সময়টা তো এমন ছিল না, আমরা খেলাধুলো, মাঠ ঘাট নিয়ে কত সুন্দর জীবন ছিলাম। তারপরও নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে হয়, কারণ আত্মনিয়ন্ত্রণ করতে না পারলে যে ভিতর থেকে অপরাধ বোধ আসে। কারণ আমিও তো নিখুঁত নই। তো প্রতিদিন চেষ্টা করছি যে আমার সন্তানকে একটা সঠিক সুস্থ পরিবেশ, সুস্থতা দেওয়ার জন্য, সঠিকভাবে তাকে শেখানোর জন্য। জেন্টাল প্যারেন্টিংয়ে সবসময় অভিভাবকদের জন্য সহজ নয়, কিন্তু তবুও আমি সেটা বেছে নিচ্ছি। আর আমার সন্তানকে বড় করতে গিয়ে আমার শৈশবকালের সাথে আমার সন্তানের শৈশবকাল যখন গুলিয়ে ফেলি না, ভীষণ ভীষণ কষ্ট হয়। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে চেষ্টা করি ওর শৈশব, ওর বড় হয়ে ওঠা যেন অত্যন্ত সুগম হয়, সুস্থ হয়, সুন্দর হয়। আর তার জন্য এমন কিছু আমি নিজেকে পরিবর্তন করতে বাধ্য হই যা আমি কখনো পাইনি, তবু আমি আমার সন্তানকে পাইয়ে দেওয়ার চেষ্টা করি। আমার সাধ্যের ভেতর চেষ্টা করি তাকে সমস্তটুকু দিয়ে ভালো রাখার, যাতে তার চোখটা সবসময় উপরের দিকে থাকে, কখনো নিচের দিকে না আসে। তাই বলে এমন নয় যে মাটিতে পা রেখে তাকে চলতে শেখাবো না, এটাও তাকে বোঝাই
বাড়ন্ত ফলন্ত গাছটা কিন্তু মাছের দিকেই ঝুঁকে থাকে। তোমার আদর্শ, তোমার লক্ষ্য হোক ওই গগনচুম্বী, কিন্তু তোমার মানবতা থাক ফলন্ত গাছের মতোই, যে গাছে প্রচুর ফল ধরে, কিন্তু সেই গাছের ডাল কিন্তু মাটির দিকেই মাথা নুইয়ে থাকে। তাই যারা তোমার বড়, যাদের সাহায্য নিয়ে তুমি আজ বড় হয়েছো, তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অনুগত থাকো। এটাও মানে শেখাতে ভুলি না। শুধু এটুকুই যে একটা জেন্টাল প্যারেন্টিং হওয়া যে মানে একজন অভিভাবকের পক্ষে যে কতটা কষ্টকর, তবু কত মা বাবারা যে কত স্বার্থ ত্যাগ করে এই যে সন্তানদের জন্য নিজেদের সমস্ত আত্মত্যাগ বলিদান দিয়ে সন্তানদের মানুষ করে তুলছে। তার একটাই কারণ যে তারা যে আমাদের সব ঋণ শোধ করবে তা নয়, তারা নিজের একটা পরিচয় তৈরি করবে যে বাবা মা আমরা পারিনি, তোমরা পারো, মানুষের মতো মানুষ হও।